আসসালামু আলাইকুম। আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আলোচনা করব আজকে, গণিত। তো দেখো, আমরা ছোট্ট একটা টপিকস প্রথমে আলোচনা করব, লাভ ক্ষতি। আগে আমরা প্রথমে লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব, এরপরে পরবর্তীতে আমরা মুনাফা, তারপরে আসল নির্ণয় করতে হয় কীভাবে, মুনাফার হার, এগুলো আস্তে আস্তে শিখবো। তো আমরা প্রথমেই শিখব লাভ ক্ষতি সম্পর্কে। আমাদের প্রথমে লাভ ক্ষতি শিখতে গেলে তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য, তারপর তোমাকে জানতে হবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, এইগুলো তোমাকে আগে জানতে হবে বিষয়টা। তো দেখো, এইগুলো তুমি কি করবা, কিভাবে জানবা? তুমি চিন্তা করো, মনে করো তুমি একটা ব্যবসা করতে নেমেছো, চলে গেছো আম কিনতে। কোথায়? চাঁপাই নবাবগঞ্জ চলে গেছো। ওখানে মনে করো চাঁপাই নবাবগঞ্জ কানসাটে চলে গেছো আম কিনতে। তো তুমি মনে করো যে 100 টাকা, সরি 1000 টাকা দিয়ে তুমি আম কিনলে কিছু। 1000 টাকা দিয়ে তুমি আম কিনলে। এই আমগুলো এখন তুমি, এইটা কি তোমার ক্রয় মূল্য? তুমি যেহেতু কিনলে, হ্যাঁ, এটাই তোমার ক্রয় মূল্য। কিন্তু তোমার আরো খরচ আছে। এবার তুমি কি করলে, সুন্দর করে একটা, এখন তুমি আমগুলো বিক্রি করবে কোথায়? ঢাকাতে। এই জন্য তুমি কানসাট, রাজশাহীর কানসাট থেকে তুমি চলে গেলে ঢাকা। কোথায় চলে গেলে? একদম চাপাই থেকে চলে গেলে ঢাকা। কিন্তু তোমাকে ঢাকায় তুমি তার এমনি এমনি হেঁটে যেতে পারবে না, তাই না? তাহলে তোমাকে যেতে হবে, অবশ্যই তোমাকে যেতে হবে ট্রাকে। তোমার পণ্যটা ট্রাকে যেতে হবে। এজন্য তুমি এবার যখন ট্রাকে তুমি যখন এই পণ্যগুলো উঠাবে, তোমার আমগুলো উঠাবে, তখন তোমার দেখবা কিছু লেবার খরচ আছে। কিছু তোমার লেবার খরচ। লেবার খরচ ধরে নিলাম যে 100 টাকা। তোমার যেহেতু কম, 1000 টাকা আম কিনেছো, তাহলে তোমার লেবার খরচ আসলো 1000 টাকা, সরি 100 টাকা। এবং তোমার এই যে ট্রাকে করে তুমি নিয়ে যাচ্ছ, পরিবহন বাবদ খরচ, এই পরিবহন বাবদ খরচ আসলো মনে করো যে 200 টাকা। তাহলে তোমার মোট কত খরচ আসলো? আচ্ছা, তোমার মোট কত খরচ আসলো? এরপরে মনে করো যে তোমাকে ওই ট্রাকওয়ালা তোমাকে ঢাকাতে ঢাকাতে তুমি যখন গেলে, তখন তোমাকে ও নামাই দিল ওখানে। আর কোনো, মনে করো যে তোমার খরচ হলো না। এখন তাহলে তুমি চিন্তা করো ওখানে কত আসলো বলো তো? 0.03, তার মানে তোমার 300 টাকা খরচ। তাহলে এখন যদি আরো কিছু খরচ থাকে ঢাকাতে, যে মনে করো যে তুমি হয়তো তোমাকে কোনো নেতা এসেছে চাঁদা নিবে, সেটাও কিন্তু একটা খরচ। সে নেতা তোমার কাছ থেকে যদি মনে করো 50 টাকা চাঁদা নেয়, সেটাও খরচ। তাহলে কত হলো বলো তো? তাহলে তুমি বলো কত হলো? তাহলে 350 যোগ করলে 350 টাকা তোমার কিন্তু খরচ। ঠিক আছে, 350 টাকা খরচ। আচ্ছা, চাঁদা তো আর 50 নেবে না, 100 টাকায় ধরলাম যে চাঁদা 100 টাকা। তাহলে তোমার 400 টাকা খরচ। তাহলে তোমার কত বলো তো? 400 টাকা খরচ। তাহলে তুমি আম কিনেছিলে হচ্ছে 1000 টাকা, আর তোমার আম কেনার পর পরিবহন, শ্রমিক ভাড়া এবং অন্যান্য খরচ সবগুলো মিলে হচ্ছে 400। তাহলে 1000 যোগ 400 সমান কত? 1400। তার মানে তোমার 1400 টাকা খরচ এই আম কিনতে যে। তার মানে তোমার হচ্ছে, তাহলে এটাই তোমার ক্রয় মূল্য। এই 1400 টাকায় হচ্ছে তোমার কি মূল্য বলতো? ক্রয় মূল্য। তার মানে ক্রয় মূল্য জিনিসটা আসলে কি? ক্রয় মূল্য জিনিসটা হচ্ছে যে কোনো পণ্য, কোনো একটা পণ্য কোনো একটা পণ্য কোনো একটা পণ্য কেনার পর বিক্রি করার আগ পর্যন্ত যতগুলো আনুষঙ্গিক খরচ আছে, সবগুলোর যোগফল মিলেই হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, সেটাই আমাদের প্রকৃত ক্রয় মূল্য। সেটাই কি বলতো? প্রকৃত ক্রয় মূল্য। এরপরে দেখো, তুমি এখন কিনে নিয়েছ আম, তোমার খরচ আসলো 1400 টাকা। এখন তোমাকে বিক্রি করতে হবে। তাহলে কেনার পর তুমি যদি বিক্রি করতে যাও, তাহলে তোমার কয় ধরনের কন্ডিশন হবে জানো? তোমার হচ্ছে 3 ধরনের কন্ডিশন হবে। কয় ধরনের বলতো? 3 ধরনের কন্ডিশন। হয় তোমার লাভ হবে, আর না হয় তোমার ক্ষতি হবে, মানে লোকসান হবে, আর না হয় তোমার
কোনোটি না, লাভও হবে না, ক্ষতিও হবে না। তার মানে কি, তুমি যে টাকা দিয়ে খরচ করে তুমি হয়তো 1400 টাকা দিয়ে কিনেছিলা সব খরচ দিয়ে, তুমি ওকে ঢাকাতে যে হয়তো 1400 টাকায় বিক্রি করে দিয়েছো, তাহলে তোমার লাভও হলো না, ক্ষতিও হলো না। এটাকে বলছি আমরা কোনোটি না। ঠিক আছে, এবার দেখো, যদি লাভ করতে চাও তাহলে তুমি মনে করো, তাহলে তোমার খরচ হয়েছিল ভুলে গেলে চলবে না, কিন্তু 1400 টাকা তোমার মোট খরচ, এটা হচ্ছে ক্রয় মূল্য। এখন তুমি ঢাকাতে গিয়ে সুন্দর করে তুমি 2000 টাকায় বিক্রি করে দিলে তোমার আমগুলা, তাহলে তোমার কত লাভ হলো? তাহলে তোমার কত থাকলো বলো? তাহলে 2000 টাকাতে তুমি বিক্রি করলে, আর তুমি কিনেছিলে 1400 টাকা, তাহলে বিয়োগফল কত দাঁড়ালো তুমি বলো? তাহলে 600 টাকা। তার মানে তোমার 600 টাকা কি হলো? লাভ হয়ে গেল। 600 টাকা তোমার লাভ হয়ে গেল। এবার দেখো, তুমি যখন আমগুলো ঢাকা নিয়ে যাচ্ছিলে, সেই দিন তোমার কপাল খারাপ, হয়তো হঠাৎ করে অনেক বৃষ্টি নেমে গেছে, অনেক অনেক বৃষ্টি। এখন সেক্ষেত্রে তোমার আমগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, পচে গেছে। ঠিক আছে, এজন্য তুমি দেখা যাচ্ছে তুমি কিনেছিলে 1400 টাকায়, আর যেহেতু তোমার আমগুলো নষ্ট হয়ে গেছে, বৃষ্টির কারণে পচে গেছে, আমগুলো তুমি সুন্দর করে আবার 1000 টাকায় ঢাকাতে যেয়ে বিক্রি করলে, তাহলে তোমার লোকসান হয়ে গেল 400 টাকা। এই টাকাটা কিন্তু তোমার পকেট থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্ষতি হয়ে গেল। আর তুমি কি করলে? তুমি 1400 টাকায় কিনেছিলে আমগুলো, কিন্তু তোমার যাই হোক কোনো কারণে বাজার ভালো না, হয়তো তুমি যেটা আশা করেছিলে যে হয়তো লাভ হবে, সেটা লাভ হলো না, হয়তো তোমার অনেক সমস্যা ছিল বাজারে, হয়তো অনেক আমের চাহিদা চাহিদা হয়তো ছিল না, কিন্তু হয়তো বাজারে ওই প্রোডাক্টটা বেশি হয়ে গেছিল, এজন্য হয়তো তুমি তখন কি করলা? ওই 1400 টাকায় বিক্রি করলে। তার মানে দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে দেখো 0 টাকা। তার মানে তোমার লাভও হলো না, লোকসানও হলো না। তার মানে কি দাঁড়ালো বলো তো? তুমি যখন একটা পণ্য কিনবে, তখন 3 ধরনের কন্ডিশন হবে, হয় লাভ হবে, আর না হয় ক্ষতি হবে, আর না হয় কোনোটি না হবে। ঠিক আছে, আচ্ছা। তার মানে আমি তোমাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যে আসলে ক্রয় মূল্য জিনিসটা কি, তার মানে কেনার পর, তুমি একটা পণ্য কেনার পর বিক্রি করার আগ পর্যন্ত যতগুলো খরচ আছে, সবগুলোর সমষ্টিকেই বলা হয় একসাথে বিনিয়োগ করা। বিনিয়োগ করার চমৎকার সুন্দর নাম দিয়ে দিলাম, যেহেতু তুমি কেনা বেচা করছো, তাই ওটার নাম দিয়ে দিলাম ক্রয় মূল্য, প্রকৃত ক্রয় মূল্য। ঠিক আছে, আশা করছি তুমি ক্রয় মূল্য বিষয়টা বুঝতে পেরেছ। আর বিক্রয় মূল্য কি? তুমি যে যে দামে বিক্রি করবে, তুমি কিনেছিলে 1400 টাকাতে 1000 আম, আর আনুষঙ্গিক খরচ 400, 1400, আর তুমি বিক্রি করলে 2000, মানে 600 টাকা তোমার লাভ হয়েছে। এই যে 2000-এ বিক্রি করলে, এই 2000 টাকা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। ঠিক আছে, আশা করছি তুমি এই লাভ ক্ষতির অঙ্কের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য জিনিসটা বুঝতে পেরেছ। এরপরে আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে যে এখানে যে লাভ ক্ষতি আর কোনোটি না, এই 3টা কন্ডিশন কি, এই 3টা কন্ডিশন আমি সুন্দর করে লিখে দিচ্ছি তোমাদের, হয়তো এগুলো খুব এমসিকিউতে আসতে পারে। তাহলে দেখো এখানে কি হবে, তাহলে লাভ নির্ণয় করতে যে সূত্রটা আমার কি হয় বলতো? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভের সূত্র। আর ক্ষতি নির্ণয়ের সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আর এক্ষেত্রে সূত্রটা কি হবে? কোনোটি নার ক্ষেত্রে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, তার মানে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটা শর্ত লিখতে পারি। এখানে কি লিখতে পারি বলতো? একটা শর্ত লেখা যায়, শর্ত। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো তুলে নেবে খাতায়। আমি এখন লাভের যে শর্ত সেটা লিখতে যাচ্ছি। তাহলে শর্তটা কি হবে বলতো? অবশ্যই বিক্রয় মূল্য আমার বড় হবে, তাহলে বিক্রয় মূল্য অবশ্যই কি হবে? বড় হবে। কার থেকে? ক্রয় মূল্য। লাভের এইটা একটা শর্ত। লাভের কি বলতো? ওটা হচ্ছে শর্ত। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো ক্ষতির শর্তটা কি? অবশ্যই আমার ক্রয় মূল্যটা কি হবে? বড় হবে।
ক্রয় মূল্য অবশ্যই বড় হবে কার থেকে? বিক্রয় মূল্য যেতে। বিক্রয় মূল্য। আর কোনটি নয়ের ক্ষেত্রে যে শর্তটা হবে সেটা হচ্ছে যে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য। এই তিনটা শর্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ টিকচিহ্ন প্রশ্নের জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এই লাভ ক্ষতি রিলেটেড, ক্রয় মূল্য বিক্রয় মূল্য রিলেটেড সরাসরি একদম আমরা অঙ্ক প্রয়োগ করব। তোমরা আমার সাথে থাকো। সবাইকে পরবর্তী এই টপিকের গাণিতিক সমস্যার সমাধানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই এই লেকচারটা শেষ করছি। আমরা এর পরের লেকচারে এই বেসিকের উপর ভিত্তি করে গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। অবশ্যই আমাদের এই ভিডিওগুলো তোমরা ফেসবুকের থেকে আমাদের ইউটিউব চ্যানেল হইচই ম্যাথ ক্লাব, এখানে তুমি ধারাবাহিকভাবে সুন্দর করে প্লেলিস্ট আকারে পাবে। আমাদের সাথে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।